শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। আর দর্শক, শুরুতেই যথারীতি পুঁজিবাজার আজকের দিনের শুরুর খবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। আইসিবির ৩,০০০ কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার পরে আমরা গত কার্যদিবসে দেখলাম সূচকের বেশ খানিকটা একটা উল্লম্ফন ছিল, যেখানে আমরা এর আগের প্রায় ৬-৭ কার্যদিবসে দেখেছিলাম বিএসসি প্রধান ইন্ডেক্সের পতন হয়েছিল প্রায় ১৩০ পয়েন্টের মতো। সেখান থেকে আমরা দেখলাম যে গত কার্যদিবস অর্থাৎ গত রোববারে এক কার্যদিবসেই বিএসসি প্রধান ইন্ডেক্সটি বৃদ্ধি পেয়েছিল প্রায় ৭৪ পয়েন্টের মতো, এবং সেই ধারাবাহিকতা আজকেও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এখনও পর্যন্ত বিএসসি প্রধান ইন্ডেক্সটি বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৮ পয়েন্টের মতো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই কার্যদিবসে ডিএসসি প্রধান ইন্ডেক্সের কিন্তু প্রায় ১১০ পয়েন্টের মতো কিন্তু রিকভারি হয়ে গেছে। তো আস্থা একটা অনেক বড় ব্যাপার মার্কেটের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আইসিবির যে ইস্যুটি, যে ঋণ প্রাপ্তির যে ঘোষণাটি, তাদের টাকা আসলে অ্যাকাউন্টে জমা হয়েছে। অবশ্যই এখানে কিন্তু পুরো টাকাটাই তারা বিনিয়োগে আসবে না, কিছু টাকা তারা আসলে তাদের ঋণ পরিশোধ করবে, তাতে করে তাদের সক্ষমতা বাড়বে, আর্থিক সক্ষমতা বাড়বে, সে কথাই বলছেন বাজার সংশ্লিষ্টরা। তো যেটি আমরা বলছিলাম যে আলটিমেটলি নীতি সহায়তা আসলে অবশ্যই মার্কেট ভালো হবে। আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা সব জায়গায় কিন্তু দেখেছি একটা নীতি সহায়তা দেওয়ার পরেই কিন্তু একটা উল্লম্ফন এবং রেকর্ড উল্লম্ফন আমরা দেখেছি। আমরা পাকিস্তানের মার্কেটকে কিন্তু ১০,০০০ থেকে ১ লাখের পরে কিন্তু অবস্থান করতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা কিন্তু ভারতের মার্কেটকে দেখেছিলাম যে ১৫-২০ হাজার থেকে কিন্তু ৮৪,০০০ অথবা ৮৫,০০০ ইন্ডেক্স কিন্তু ছুঁয়েছিল এবং এখন আশেপাশে ঘোরাঘুরি করছে। তো এরকমটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নীতি সহায়তা আসলে আস্থা আরও বৃদ্ধি পাবে, এবং আমরা কিন্তু দেখলাম যে গত ৩.৫ মাসে নতুন কিন্তু অনেক বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে, প্রায় ১২,৫০০ নতুন বিও অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে, এবং এই সংখ্যাটা আরও অনেক বৃদ্ধি পাবে সেই প্রত্যাশায় করছেন বিনিয়োগকারীরা। সেই সাথে আপনি জানেন যে কিছু বিতর্কিত ইস্যু আছে মার্কেটে। কিছু বড় বড় জরিমানা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মার্কেটের টার্নওভারই ৩০০ কোটি টাকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ২ দফায় জরিমানাই হয়েছে ৩০০ কোটি টাকার উপরে। তবে এক্ষেত্রে আসলে যেটা বোঝা যাচ্ছে বড় বড় জরিমানা, এবং যাদেরকে জরিমানা করা হয়েছে তারা অবশ্যই আসলে লিগ্যাল প্রসিডিউরে যাবে। তো সেটা একটি দীর্ঘসূত্রিতার ব্যাপার। তো সেক্ষেত্রে কী হবে সেটি দেখার বিষয়। তবে এক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা বলছেন স্পেকুলেশন আর ম্যানিপুলেশন এই দুটি জিনিসকে যেন এক করে না ফেলে বিএসইসি। তো জানিয়ে রাখছি আজকে এখনও পর্যন্ত যেটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ টানা একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্স, এবং আমরা দেখতে পাচ্ছি এটি কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ৩৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে ৪২ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে ৫,২২০ পয়েন্টে। সেই সাথে লেনদেনের গতি কিন্তু বেশ খানিকটাই ভালো। আমরা যেখানে গত কার্যদিবসে দেখলাম গত কার্যদিবস অর্থাৎ রোববারে সারাদিন আমরা দেখেছিলাম লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০৪ কোটি টাকা। আজকে আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টার সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে প্রায় ৮৫ কোটি টাকা, অর্থাৎ আজকে কিন্তু ৪০০ কোটি টাকা আশেপাশে লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক দিনের শেষ পর্যন্ত কতখানি সেটি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৬৪টি, সেখানে দর হারিয়েছে মাত্র ৩১টির, এবং অপরিবর্তিত আছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেই সাথে টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ঔষধ খাতে, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিবিধ খাত, জ্বালানি শক্তি খাত, প্রকৌশল খাত, টেক্সটাইল খাত এবং ব্যাংকিং খাত। আমরা কিন্তু টেক্সটাইল এবং ব্যাংকিং খাতকে কিন্তু টপ 1 অথবা 2-তে দেখছিলাম, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে অবস্থান করছে টেক্সটাইল এবং ব্যাংকিং খাত। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রাজীব। রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবরাখবরগুলো। এবারে জানাবো এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৫২০ পয়েন্টে। কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯,৬৫৭ পয়েন্টে। ঝোড়ো কমেছে সিঙ্গাপুর STI সূচক, এটি ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৮০৮ পয়েন্টে। এছাড়াও চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে ৩,৩৭৬ পয়েন্টে, যা আগের দিনের চাইতে ১১ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা, এটি ৩৮৫ পয়েন্ট কমে ৮১,৭৪৯ পয়েন্টে রয়েছে। এছাড়াও বেড়েছে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪২০ পয়েন্টে। দর্শক, এবারে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ। ১ জানিয়ে
গাজীপুর শিল্প এলাকার সব পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো আজও সকালে কাজে যোগ দিয়েছেন স্থানীয় তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিক কর্মচারীরা। এখন পর্যন্ত গাজীপুর শিল্প এলাকার কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ও শ্রমিক কর্মচারীদের নিরাপত্তায় নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, গাজীপুর পোশাক কারখানার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হব গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সাথে। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। জনাব অপূর্ব রায়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। অপূর্ব, আমাদেরকে একটু জানাবেন আসলে এখন পর্যন্ত গাজীপুরের পোশাক শ্রমিকদের যে কর্ম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যদি ইতিমধ্যেই, একটু যদি আপনি জানান। ধন্যবাদ রাজীব। গাজীপুর শিল্পাঞ্চলে এখন কিন্তু প্রায় প্রতিটা কারখানায় কিন্তু কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে। আমরা সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প কারখানা ঘুরে দেখেছি। শ্রমিকরা সকাল থেকেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু কাজে যোগদান করে কাজ করে যাচ্ছেন এবং গত মাসে কিন্তু গাজীপুরে বেশ কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল, তবে এই মাসে কিন্তু গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক। এখন পর্যন্ত কিন্তু প্রায় প্রতিটা কারখানায় কিন্তু স্বাভাবিক গতিতেই কাজকর্ম চলছে এবং যারা শিল্প মালিক আছে তারা কিন্তু নিয়মিতভাবে কিন্তু তারা শিপমেন্ট করতে পারছে বলে আমাকে যারা মালিক পক্ষ তারা জানিয়েছেন। আমি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান সাথে একটু আমার কথা হয়। তিনি আমাকে যেটি জানিয়েছেন, দু একটি কারখানা ছাড়া কিন্তু প্রায় সকল কারখানায় কিন্তু খোলা রয়েছে গাজীপুর শিল্পাঞ্চলে এবং প্রতিটা কারখানায় কিন্তু কাজ স্বাভাবিক গতিতেই কিন্তু চলছে এবং শ্রমিকরা কিন্তু একদম শান্তি শৃঙ্খলভাবে কিন্তু তারা শ্রমিকরা সুন্দরভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর আমি এখন যে কারখানায় দাঁড়িয়ে আছি এটি হলো সাবনা গ্রুপের একটি কারখানা। আমরা এখন কথা বলবো এই কারখানার জেনারেল ম্যানেজার অপারেশন আলামিন রাশেদের সাথে। এই কারখানা এখন গাজীপুর শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এবং কীভাবে কারখানাগুলি সার্বিক রাখতে আপনার কাজ করে যাচ্ছে যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের কারখানায় অ্যাকচুয়ালি আমরা আমাদের শ্রমিকরা প্লাস আমাদের সকল স্টাফ আমরা সুন্দরভাবেই আমাদের কার্যক্রম চালাই যাচ্ছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের কোম্পানিতে কোনো সমস্যা হয় নাই। আমাদের দৈনন্দিন কার্যকলাপ এবং শিপমেন্টগুলো রেগুলার আছে। আমরা আমাদের ওয়ার্কার এবং স্টাফ সকলের স্যালারিও অলরেডি পেমেন্ট করে দিয়েছি। আমাদের অর্ডার পাতি নিয়ে কিছু আছে, আমরা বায়ারের সঙ্গে নেগোশিয়েট করতেছি। অ্যাকচুয়ালি দেশের সার্বিক পরিস্থিতি এবং সব কিছু মিলায়ে বায়াররা একটু অর্ডারগুলো হোল্ড করে রাখছে। হয়তো আশা করতেছি এগুলোও কেটে যাবে। আমরা আমাদের ফ্যাক্টরি সুন্দরভাবেই আমাদের শ্রমিক ভাই বোনদের সকলের সহযোগিতায় সুন্দরভাবেই চালাতে পারবে ইনশাল্লাহ। নিরাপত্তা ব্যবস্থা এখন কীরকম, মানে শ্রমিকদের নিরাপত্তা? আমাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সকল শ্রমিক অন টাইমে আসতেছে এবং অন টাইমে যাচ্ছে। আমাদের কোম্পানিতে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো হয় নাই। আমরা স্বাভাবিক কার্যক্রম চালাই যাচ্ছি। আমরা এখানে যে কারখানার মালিক পক্ষের সাথে কথা বললাম, তারা যেটি জানিয়েছেন যে কারখানাগুলিতে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কাজকর্ম চলছে এবং তারা শিপমেন্ট ব্যবস্থাও কিন্তু তারা কিন্তু চালু রেখেছেন। আর এই ছিল আমার কাছে গাজীপুর শিল্পাঞ্চলের সর্বশেষ তথ্য। রাজীব। অপূর্ব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, গাজীপুরের শিল্প কারখানার যে বিশেষ করে তৈরি পোশাক খাতের উৎপাদনের সবশেষ আমরা খবর জানছিলাম আমাদের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের কাছ থেকে, এবং তিনি জানাচ্ছিলেন যে স্বাভাবিকভাবেই তৈরি পোশাক খাতের যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে, উৎপাদন অবস্থানও রয়েছে এবং সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে চলছে তৈরি পোশাক খাতের উৎপাদন প্রক্রিয়া। দর্শক, এবারে নিয়ে নিচ্ছে আর একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।